ইংল্যান্ডের টুর্নামেন্ট দ্য 100-এর দল বার্মিংহাম ফিনিক্স, সেই দলেরই মালিকদের একজন জুড বেলিংহাম। সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবল দেখা মানুষদের আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই জুড বেলিংহাম সম্পর্কে। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেন ক্লাব রিয়াল মাদ্রিদ। সেই বেলিংহাম এসে হাজির হয়েছেন দ্য 100 টুর্নামেন্টে নিজের দলের খেলা দেখতে। আর খেলা দেখতে এসে নিজেই একটা সময় হাতে তুলে নেন ব্যাট, মাঠে করেন ব্যাটিংটা, আর তাকে বল করতে দেখা যায় পাকিস্তানি স্পিনার উসমান তারিককে। পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন 2026 টি-20 বিশ্বকাপ। ইংলিশ ক্লাব বার্মিংহামের হয়ে খেলছেন দ্য 100-এর মতো টুর্নামেন্ট। আপাত দৃষ্টিতে একজন সফল ক্রিকেটার হিসেবেই হয়তো ধরা হবে উসমান তারিককে, কিন্তু অবাক হবেন যদি শুনেন তার এই পর্যায়ে আসার পেছনের গল্পটা। কতটা পরিশ্রম আর ত্যাগ স্বীকার করে পৌঁছেছেন ক্যারিয়ারের এই প্রান্তে, সেটা যেন হার মানাবে কোনো সিনেমার গল্পকেও। একটা সময় ক্রিকেটটাই ছেড়ে দিয়েছিলেন, আর এখন তিনি আছেন খেলাটির ট্রেন্ডিং এ। বল করছেন, ছবি তুলছেন, আড্ডা দিচ্ছেন বিশ্ব ফুটবলের নতুন সুপারস্টারের সঙ্গে। ঠিকই শুনেছেন, একটা সময় ক্রিকেটটাই ছেড়ে দিয়েছিলেন উসমান তারিক। 1995 সালের 7 জুন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নওশেরা জেলায় এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তবে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য এবং সচ্ছলতা ফিরিয়ে আনতে খুব অল্প বয়সেই পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। সেখানে তিনি একটি কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ শুরু করেন। কখনো আবার করেছেন হোটেলে পেঁয়াজ কাটার কাজও। জীবনের বাস্তবতায় একটা সময় সরে যান ক্রিকেট থেকে পুরোপুরি। কিন্তু এর মাঝেই 2017 সালে নাটকীয় মোড় নেয় উসমান তারিকের জীবন। একদিন নিজের কাজ শেষ করে রাতের খাবার সময় টিভিতে সিনেমা দেখছিলেন। প্রচারিত হচ্ছিল ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির জীবনের গল্প নিয়ে বানানো সিনেমা MS ধোনির দ্য আনটোল্ড স্টোরি। ব্যাস, ট্রেনের টিকিট চেকার থেকে বিশ্বসেরাদের একজন বনে যাওয়া ধোনির সেই গল্প বেশ অনুপ্রাণিত করে পাকিস্তানের এই তরুণকে। দুবাইয়ের চাকরি ছেড়ে দিয়ে নিজের শৈশবের স্বপ্ন পূরণের লক্ষ্যে পুনরায় পাকিস্তানে ফিরে খেলা শুরু করেন ক্রিকেট। কঠোর পরিশ্রমের মাধ্যমে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিজের বোলিং দক্ষতার প্রমাণ দেন। প্রায় 6 ফুট 4 ইঞ্চি উচ্চতা এবং অদ্ভুত বোলিং অ্যাকশন দ্রুতই নজর কাড়ে সবার। একটা সময় ডাক আসে জাতীয় দলেও। 2025 সালের নভেম্বরে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 ম্যাচে পাকিস্তানের হয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। সব থেকে বড় সুযোগটা আসে 2026 সালে। ডাক পান পাকিস্তানের হয়ে টি-20 বিশ্বকাপ খেলার জন্য। সেখানেই ভারতের বিপক্ষের ম্যাচে বাড়তি নজর কাড়েন এই স্পিনার। 4 ওভার বল করে খরচ করেছিলেন মাত্র 24 রান। 10 ডটে শিকার করেছিলেন সূর্যকুমার যাদবের গুরুত্বপূর্ণ উইকেটটা। আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই স্পিনারকে। পাকিস্তানের হয়ে 9 আন্তর্জাতিক টি-20তে শিকার করেছেন 18 উইকেট। CPL, PSL, ভাইটালিটি ব্লাস্ট, IL টি-20 কিংবা দ্য 100-এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলেন নিয়মিত। নিজের স্বপ্নের পেছনে লেগে থাকলে, সেই লক্ষ্যের জন্য পরিশ্রম করে গেলে আর নিজের প্রতি সৎ থাকলে সাফল্য যে ধরা দিতে বাধ্য, তারই এক উদাহরণ যেন তৈরি করলেন উসমান তারিক। আর তাই তো বেলিংহামের সঙ্গে তার ছবি ভিডিওগুলো দেখে সন্তুষ্টির ঢেকুর তুলছেন ক্রিকেট দর্শকরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।